সত্যি কথা বলতে দুনিয়াটা খুবই বৈচিত্র্যময়। আমি যখন দেশে ছিলাম তখন আমি কোনো সময় ভাবি নাই যে আমি মালয়েশিয়া আইসা এরকম একটা জঙ্গলের পাড়ে নদীর পাড়ে গোবর নিতে আসবো। গরুর গোবর নিতে আইছি ক্ষেতের কামের লিগা। নিজেকে ক্ষেত আসছিল, বাপে কত কইছে আয় আয় আয়, ওই গেলে গরম লাগতো। এখন এই বৃষ্টি হয়েছে, মানে মানে আশেপাশে আশ্রয়ের কোনো জায়গা নাই। তো আমি যে ভিজতেছি, এই ভেজাটা থেকে বাঁচার মতো কোনো জায়গা কিন্তু নাই। আমার এই ভিজাই অপেক্ষা করতে হইতেছে। একজনের মোটর সাইকেল আছে, তো ওইটার ভিতরে কইরা আমরা গোবর নেই, গরুর গোবর। মানে এখানে একটা ফার্ম আছে, ওই যে দূরে গরু আছে, গরু দেখা যায় কিনা বুঝি না। তো ওই গরুর গোবর আমরা হয়েছে গিয়া নেই খেতে দেওয়ার লিগা, সারের লিগা। এরকম একটা জায়গায় আইছি, বৃষ্টিতে ভিজি। এতক্ষণ প্রচুর রোদ ছিল, হঠাৎ করে আকাশটা কালো হইয়া বৃষ্টি আইতেছে। জীবনটা এমন সাদা কালা দিচ্ছে এক জায়গা। দেশে থাকতে মনে হয়েছে যে আমি বিদেশ গেলে আমার লাইফটা পুরো চেঞ্জ হইব। আমি আর কিছু না হোক একটু এসির ভিতরে, এয়ারকনের ভিতরে বইয়া বইয়া টাকাটা ইনকাম করতে পারবো। বইয়া না পারি কষ্ট মষ্ট যাই করতাম, বা একটা সেবা জায়গায় কাজ করব। কিন্তু এই দেশে আসার পরে হ্যাঁ, আমি কাজ করছি কনস্ট্রাকশন সাইটে, ডাইরেক্ট রোড, মানে বিল্ডিংয়ের উপরে, মানে বিল্ডিংয়ের সবসময় স্ল্যাবের উপরে আমরা কায়ুর কাজ করতাম। কায়ুর কাজ করলে ওই বিল্ডিংয়ের স্ল্যাবের উপরে আমাদের স্ট্রাকচার বানানোর কাজ, ওই কাজই শুরু করছে আয়া। এখন এই যে 3 বছর গেছে, ঠিক আছে, 3 বছর, 25 সাল গেলে 3 বছর যাইব। আমি 23-এর প্রথম দিকে আইছি মালয়েশিয়া। এখন একবারে যে একটা অবস্থায় আমি আছি, দেশে থাকতে আমার ইনকাম মোটামুটি ছিল, গাড়ি মাড়ি চালাইতে পারতাম, ট্রাক্টর চালাই যেতাম, 30,000 35,000 এরকম, মানে ভালো, খুব ভালোভাবে চালাইলে 30-35,000 পাইতাম। মালয়েশিয়া আইসি ভালো উন্নত জীবনের লিগা। উন্নত জীবন তো দূরের কথা, সার পোকা আর পানির সমস্যা, মশার কামড়, আর এখানে জঙ্গলের ভিতরে গরুর গোবর নিতে, আর গোবরের একটা গন্ধ আছে, লগে কিছু পোকামাকড় আছে। আর কি কম দুঃখের কথা, ক্ষেতের ভিতরে যোগ আছে, বড় বড় যোগ। আমি বাংলাদেশে থাকতে জীবনে যোগ দেখিনি, এত বড় যোগ। এই মালয়েশিয়া আয়া, ক্ষেতের কামে আয়া আমি এই যোগ দেখতেছি। মানে অত মানে কাজ কাম একটু কম, এই কারণে ক্ষেতের কামে আইসি। সব কাজই করার লাগে, কোনোটা বাদ দিলে হয় না। দেশে তো খুব শান্তিতে ছিলাম, কেন যে বিদেশ আইলাম রে ভাই।